ঠিক আছে। আচ্ছা, সো যেটা বলতেছিলাম, আমাদের সি প্রোগ্রামিংয়ের মধ্যে আমরা যে স্ট্রাকচারটা দেখি সেটাই আসলে মেনলি আমাদের হচ্ছে হলো এই এই মানে আমাদের এখানে হচ্ছে অবজেক্টটা, ঠিক আছে। বাট স্ট্রাকচারের মধ্যে কিছু মানে লিমিটেশন আছে। ফর এক্সাম্পল ওখানে মানে আমরা স্ট্রাকচারের ভিতরে মেথড ডিক্লেয়ার করতে পারি না, ঠিক আছে। হ্যাঁ, কিছু আমরা হলো ইনিশিয়াল মেথড ডিক্লেয়ার করতে পারি, ওগুলো অ্যাডভান্স টপিক। মানে জেনারেলি হচ্ছে না আমরা ফুললি ফিচার মেথড আমরা স্ট্রাকচারের মধ্যে দিতে পারি না, মানে ইমপ্লিমেন্ট করতে পারি না। বাট অবজেক্ট আমাদের এখানে ক্লাসের মধ্যে আমরা এই জিনিসগুলো করতে পারি, ঠিক আছে। ওখানে ভেরিয়েবল আমরা কি করতাম, স্ট্রাকচারের মধ্যে একটা স্ট্রাকচার নাম থাকতো, দেন হচ্ছিল ভিতরে আমরা কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম, আইএনটি এ, আইএনটি বি, সামথিং এরকম। বাট এখানে এই জিনিসগুলো করা যায়, বাট এর আরও অনেকগুলো ফিচার, মানে আরও এক্সটেন্সিভ কিছু ফিচার আছে। দেখবা যে আমরা মানে বিভিন্ন ক্লাস মানে আমরা স্ট্রাকচার কি মানে কোনো জয়েন করছিলাম, মানে একটা স্ট্রাকচার সাথে একটা স্ট্রাকচার কোনো কানেকশন থাকতো, দুইটা স্ট্রাকচার আলাদা, ঠিক আছে। আমরা এখানে হচ্ছে এরকম কিছু করতে পারবো, এটা দেখবা যে আসলে কীভাবে আরও পাওয়ারফুল আমরা কাজ করতে পারি। সো মানে স্ট্রাকচার যদি ভয় পেয়ে থাকো, সো এখানে মানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। মানে স্ট্রাকচার ওখানে হ্যাঁ একটু স্ট্রাকচারের কনসেপ্ট একটু টাফ, বাট এখানে আমাদের হচ্ছে হলো এই ক্লাসের কনসেপ্টটা স্ট্রাকচার থেকে আমার মনে হয় ইজি। মানে স্ট্রাকচারের যে কনসেপ্টটা ছিল, সো এটা যদি হালকা বুঝে থাকো তাহলে হবে। মানে স্ট্রাকচার মধ্যে কী আমরা করতাম, স্ট্রাকচার নাম দিতাম স্টার্ট নেম ব্র্যাকেট আইএনটি এ আইএনটি বি ব্র্যাকেট ক্লোজ, দ্যাটস ইট। সো এইটুকু জানলেই হবে, আর কোনো কিছু জানার দরকার নেই। মানে কীভাবে ইউজ করতে হবে গেলে আমরা এটা ক্লাসের মধ্যে দেখবো কীভাবে ইউজ করতে হবে। সো এটা হলো মেনলি একটা ডিফারেন্স। বাট বাদ বাকি যে ডিফারেন্সগুলো আছে, মানে সরি বাদ বাকি যে জিনিসগুলো আছে সেগুলো আসলে মানে এর মধ্যে আর জাভা আর সি এর মধ্যে কোনো ডিফারেন্স নেই। মানে জাস্ট এই অবজেক্টের কনসেপ্টটা বাদে বাকি যে কাজগুলো আমরা করতাম, মানে সিনটেক্সের যে বিষয়গুলো ছিল, ঠিক আছে। সিনটেক্স কোনগুলো, কীভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, কীভাবে কোন জায়গায় সেমিকোলন দিতে হবে, কোন জায়গায় কমা দিতে হবে, কোন জায়গায় কার্লি ব্রেস ওপেন করতে হবে, কার্লি ব্রেস ক্লোজ করতে হবে, মেথড কীভাবে ডিক্লেয়ার করতে হবে, এই সব কিছু হচ্ছে সি এর মতো। এভরিথিং তুমি কীভাবে সিনটেক্স মানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা, ভেরিয়েবল টাইপ দিতে হয়, ভেরিয়েবলের নাম দিতে হয়, সেমিকোলন দিতে হয়। তারপরে ইফ কন্ডিশন মানে ইফ এলস, যেমন আমাদের কন্ডিশন স্টেটমেন্ট ছিল সেই কন্ডিশন স্টেটমেন্টগুলো, তারপর ফর লুপ, হোয়াইল লুপ, এভরিথিং সিমিলার। বাট দ্যার ইজ দ্য অনলি ডিফারেন্স ইন হোয়েন উই ইউজ অবজেক্ট টাইপ, ঠিক আছে। সো আমরা এখানে ফার্স্টে প্রোগ্রাম করার সময় আমরা প্রোগ্রামের মধ্যে দেখবো যে কিছু এক্সট্রা লাইন আছে, যে কীভাবে হাউ ইউ ক্যান ডিক্লেয়ার এ ক্লাস, declare a method, there is some new keyword, for example public, private, static, there is some keyword. But up to this now, just remember that it's kind of magical thing, this keyword do some magical thing, that's it. আমরা এগুলা নেক্সটে ডিসক্রাইব করব, how this keyword use in a program. For example static, what is the mechanism of static, মানে static keyword কি কাজ করে, what is the mechanism of public, private, protected keyword, ঠিক আছে। বাট আপাতত জাস্ট চিন্তা করো যে এই জিনিসগুলো ম্যাজিক্যাল ওয়েতে আসছে, ঠিক আছে। আমরা কীভাবে আজকে আমরা জাস্ট দেখবো যে কীভাবে সিমিলারিটি কী কী, হাউ উই ক্যান ইন্টারেক্ট মানে ম্যাচ দ্য সি প্রোগ্রাম ওইটা যাওয়া, জাস্ট আমরা ম্যাচিংগুলো দেখবো আজকে যে কীভাবে দুইটা প্রোগ্রাম একই। সো তোমাদের আমি আজকে যে ক্লাসগুলো মানে যে পর্যন্ত পড়াবো, তোমাদের বইয়ে হচ্ছে হলো 3rd আর 4th নাম্বার চ্যাপ্টার পর্যন্ত, আসলে 5th নাম্বার চ্যাপ্টার পর্যন্ত তোমরা পড়ে ফেলতে হবে, বাসায় যেয়ে 5 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত পড়ে ফেলতে হবে, পড়ার কিছুই নেই, জাস্ট রিভিউ দিবা যে কীভাবে। ওখানে দেখবা যে আমি এখানে সব কিছু পড়াই দিচ্ছি, ঠিক আছে। বাসায় গিয়ে জাস্ট দেখবা যে আসলে আমি ঠিক পড়াইলাম কিনা, দ্যাটস ইট। জাস্ট চেক করলাম যে আমি আসলে মানে কোনো রং ইনফরমেশন দিচ্ছি কিনা, কারণ অনেক কিছুই তোমরা পড়ে আসছো, অনেক কিছু কি সব কিছু পড়ে আসছো, জাস্ট এখানে আমরা রিভিউ করবো। সি প্রোগ্রাম যদি পড়ে আসো তাহলে আজকে বাসা দিয়ে 5টা চ্যাপ্টার শেষ করা তোমার মধ্যে কিছু না, 5 না 4 নাম্বার চ্যাপ্টার, 5 নাম্বার চ্যাপ্টারের ফার্স্টের পোর্শনটুকু তোমার পারোয়া, পরের পোর্শনটা আমার নেক্সট ক্লাসে দেখবো পোর্শন। সো 4 নাম্বার পর্যন্ত তুমি ইজিলি জাস্ট উইদিন 10 মিনিটসের মধ্যে তুমি শেষ করে ফেলতে পারবে, কারণ ওগুলো সবই তুমি অলরেডি এসপিএল এ করছো, এপিএল, ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদম যদি পড়ে আসো তাহলে অ্যালগোরিদমে। সো তুমি অলরেডি অ্যাটলিস্ট 3টা সেমিস্টার করে আসছো জাস্ট এই সিনটেক্স শেখার জন্য, কীভাবে কোন জায়গায় কীভাবে কিছু কাজ করতে হবে। সো এটা তোমার শেষ করতে ব্যাপার না, আর ওখান থেকে আমরা কেউ কিছু দিব না কোশ্চেন, ঠিক আছে। হ্যাঁ, রবিবারের কোশ্চেনে থাকতে হবে। সো আমি কিন্তু রবিবারের মানে যে পরীক্ষা নেবো এটার মধ্যে কিন্তু ওই যে আমি ভিডিও দেখে পরীক্ষা নেবো, যে ভিডিওতে আমি কী দেখাইছি, সো ওইটার উপরে আমি পরীক্ষা নেবো। সো ফার্স্ট অফ অল জাস্ট আমি এখানে দেখাই রাখি, যদি এটা তোমরা ইউজ না করো এই আইডি, তাহলে এটা আসলে দেখার কোনো দরকার নেই। বাট অধিকাংশ আইডি সেম ওয়েতেই প্রজেক্ট ক্রিয়েট করে। সো তাহলে আমরা জাস্ট এখন একটু জাস্ট হালকা দেখি যে কীভাবে প্রজেক্ট ক্রিয়েট করা যায়, ঠিক আছে। মানে ইন্টেলিজেন্ট আইডি দিয়ে, তো ইন্টেলিজেন্ট আইডি দিয়ে আসলে ফার্স্টে এর পয়েন্টটা স্ক্রিন ওপেন হবে। সো এখানে হচ্ছিল যে তোমাদের আগের প্রজেক্ট যদি কিছু ওপেন করা থাকে তাহলে এখানে দেখতে পারবা, আর যদি নতুন কিছু প্রজেক্ট ওপেন করতে চাও, ওপেন প্রজেক্ট করতে চাও ওপেন, দ্যাটস ইট। আর ইম্পোর্ট করা যায়, ইম্পোর্ট ফিচারটা একটু মানে কমপ্লেক্স আছে, এটা নেক্সট যদি কেউ জানতে মন চায় তাহলে পরে দেখে নেও।
তো ফার্স্টে আমাকে ক্রিয়েট নিউ প্রজেক্ট দিতে হবে। Okay, so in the left side there is some another different types of project types: Java, JavaFX, Android, Intelligent IDEA, different types of project type. So we choose the Java, not JavaFX. FX is another thing. So after that, if এখানে হচ্ছে আমাকে দিতে হবে হচ্ছে যে তোমার প্রজেক্ট এসডিকে কি, মানে এসডিকে টা হচ্ছে তুমি যে জাভা কোন ভার্সন তুমি দিয়ে ইউজ করবা। সো এখানে তুমি যদি দাও তাহলে যে তুমি যদি যে কোডটা তোমার ইনস্টল করা থাকবে, ওই যে ফার্স্ট টাইম বলছো না জাভা এসডিকে ইনস্টল করতে হবে। সো এখানে হলো তুমি দেখতে হবে যে তোমার জাভা এসডিকে টা কি কি ইনস্টল করা আছে। আচ্ছা, ফার্স্টে তুমি পাবা না, তুমি ফার্স্ট যখন ইনস্টল করবা তখন পাবা না, তখন তোমার কি করতে হবে, জাস্ট ক্লিক নিউ বাটন। So after that you have to choose JDK. There is a other option, Intelligent Plugin SDK, another SDK, Android SDK, but we will work on JDK, Java JDK, not Android SDK, Intelligent SDK. So just click the JDK, then মানে এখানে হচ্ছে আমাকে পাথ দেখাই দিতে হবে, ঠিক আছে, কোন জায়গায় আমি ইনস্টল করছি। তোমাদের উইন্ডোজের জন্য হবে হচ্ছে C drive clone program files, then হচ্ছে জাভা, then JDK 1.7 ... এরকম একটা ফোল্ডার থাকবে, জাস্ট ওই ফোল্ডারটা দেখাই দিয়ে ওপেন করে দেবা, দ্যাটস ইট। তারপরে ওকে দিয়ে দেবা, আর কিছু করতে হবে। তাহলে এরপরে দেখবা যে এখানে হচ্ছে আমার এই জিনিসটা চলে আসছে। তাহলে সিকোয়েন্সটা বোঝা গেল? ফার্স্ট ক্লিক নিউ বাটন, দেন চুজ JDK, আফটার দ্যাট জাস্ট সিলেক্ট হোয়ার ইউ ইনস্টল JDK 1.7, 1.8, 1.6. Just choose one version. তুমি তো জানোই কোন জায়গায় তুমি ইনস্টল করছিলা, প্রোগ্রাম ফাইলস না আরেকটা থাকে, দ্যাট ইজ এ প্রোগ্রাম ফাইলস ফোল্ডার, অ্যানাদার ইজ প্রোগ্রাম ফাইলস x86 ফোল্ডার। দুটো ফোল্ডার থাকে, সি প্রোগ্রাম, আজকে পাশে যে দেখবা যে প্রোগ্রাম ফাইলস আর প্রোগ্রাম ফাইলস 86। সো জেনারেলি মানে তুমি যদি 64 ইউজ করো, 64 বিট ইউজ করো, তাহলে প্রোগ্রাম ফাইলসের মধ্যে থাকে, 86 এর মধ্যে থাকে, 86 হলো 32 বিট গুলো থাকে। সো তোমাদের এখন সব পিসি 64 বিট, সো 64 বিট এটা ইউজ করো, ঠিক আছে। সো এটা কিন্তু ফার্স্টে যে মানে হতাশাই থাকে। আচ্ছা, আরেকটা জিনিস, তোমার যদি কোনো কিছু ইন এনি টাইম ইফ ইউ ডু নট ফাইন্ড এনিথিং অর ইফ ইউ ফেস এনি error warning error in your program, just copy the error and search in the book, that's it. There is a lot of suggestion in Stack Overflow, Google groups, many, মানে তুমি এতগুলো সাজেশন আছে যে তোমার লেভেলের ইরোরের জন্য তোমার মানে যে তোমার অনেক সময় ইরোর পেলে জাস্ট স্টার্ট, আমি আর কিছুই করবো না, কিন্তু স্টার্ট করার দরকার নেই, তোমার এগুলো অলরেডি কেউ না কেউ ফেস করছে। সো আমার কাছে আসার আগে তুমি জাস্ট সার্চ দাও। ইভেন আমি হয়তো কিছু ইরোর দেখলে হয়তো, কারণ আমার এক্সপিরিয়েন্স আছে, এক্সপিরিয়েন্স দেখে আমি হয়তো ইরোর দেখে আমি বুঝতে পারবো যে এটা হয়তো এই কারণে হইতে পারবে, বাট যদি ওটা না হয়, আমি যদি না বুঝতে পারি, আমিও কিন্তু আসলে তোমার ইরোটা দিয়ে আমি গুগলেই সার্চ দেবো। আমি কিন্তু কোনো না মানে যে আমার মাথার মধ্যে আমি এনসাইক্লোপিডিয়া নিয়ে বসে আছি, আমি জাস্ট দিব, সার্চ দিব, চলে আসবে, এরকম কিন্তু না, আমিও কিন্তু গুগলেই সার্চ দেবো। কারণ আমি তো পৃথিবীর যত কম্বিনেশনের ইরোর আছে সবগুলো তো আমার মাথায় নিয়ে বসে থাকি, এমনকি যে আরেক, আচ্ছা ওইটা পরে আসতেছি। সো তাহলে এগুলো তো আমরা হচ্ছে এখানে প্রজেক্ট এসডিকেটা চুজ করবো, দেন ক্লিক নেক্সট। আচ্ছা, এখানে হচ্ছে কিছু টেমপ্লেট করা থাকে। টেমপ্লেট মানে হলো তুমি আগে থেকে কিছু ক্রিয়েট করতে পারবে, মানে প্রজেক্ট মানে আগে থেকে কিছু কোড করা থাকবে। সো টেমপ্লেট মানে হচ্ছে যে তোমার কাছে এখানে এরকম কিছু আগে থেকে কিছু প্রজেক্ট করা আছে কিনা, মানে প্রজেক্ট টেমপ্লেট। টেমপ্লেট মানে হচ্ছে কাইন্ড অফ এরকম চিন্তা করতে হবে যে টেমপ্লেট কিভাবে বলা যায়, এই চিহ্ন এটাকে বলে কেক বানাইতে দেখছো কোনো সময়, কেক পিঠা এরকম জিনিস বানায় না, ওটার মধ্যে কি করে, ফার্স্ট একটা মানে কিছু একটা পাত্র নেয়, দেন সাম কিছু মানে এলিমেন্ট দিয়ে ওটা তৈরি হয়, ওটা শেপটা কীভাবে হয়, যেই মানে আমাদের ইয়ের মধ্যে রাখছিলাম তার মানে আকার একটা শেপ নিয়ে নেয়, ঠিক আছে। তো ওইটাই হচ্ছে টেমপ্লেট, এটা শেপ দিতেছে, এটা টেমপ্লেট দিতেছে, ঠিক আছে। সো এটা প্রিডিফাইন কিছু কোড লেখা থাকে, সেটাই হচ্ছে আমার এই টেমপ্লেটটা। সো আমি হচ্ছিল এই প্রজেক্ট টেমপ্লেট যদি দাও, আপাতত প্রজেক্ট টেমপ্লেট দিয়ে করলাম।
বাট আমরা পরে গ্রাউন্ড লেভেল থেকে দেখবো যে কীভাবে কাজ করা যায়। সো নেক্সট দিলাম। এরপরে হলো তোমাকে একটা দিতে হবে, নাম দিতে হবে। সো আমি নামটা পরে দিই, আগে লোকেশনটা চুজ করে দিই, কারণ তোমাদের এখন নতুন জায়গায় আমার এটা সেভ করতে হবে। এটা কোথায় ছিল? হোম। হ্যাঁ তুমি চুজ করছো না, চুজ করে ওকে দিলে তো হয়ে যাবে না। হচ্ছে না, ওকেটা না ব্ল্যাঙ্ক দেখ, মানে কিছুটা একদম ওকে পারফেক্ট না হলে যেরকম দেখে ওরকম দেখাচ্ছে। ভালো মতো ওখানে মানে তুমি চুজ করো না, ওখানে আগে তো সিলেক্ট করতে হবে। এসডিকেটা এইচডি কে তো বলতে আগে এটা তো জাস্ট লোকেশন, এটা প্রজেক্ট কোন জায়গায় তুমি সেভ করবে। আমি তো ওখানে ফোল্ডার ওপেন করছিলাম না, হ্যাঁ ফোল্ডার ওপেন করছো, বাট ফোল্ডার ওপেন করে আবার সিলেক্ট করতে হবে, মানে ওটা তুমি ক্লিক করে একটা মার্ক করবে না, তারপর লোকেশনে। হ্যাঁ ওটা করছি। তাহলে তো দেখলেই হতো। তুমি টিএ কে বলো নাই? ম্যাম ছিল, ম্যাম হচ্ছে এক্লিপসে করাচ্ছিল। সেমই হওয়ার কথা। আচ্ছা পরবর্তী তোমার এই যদি থাকে, পরবর্তীতে যদি ল্যাপটপের প্রবলেম হয়, ল্যাপটপ যদি থাকে তাহলে নিয়ে এসো, আমি দেখে নেবো। ওকে আচ্ছা, সো এইটা হচ্ছিল তোমাদের প্রজেক্টের মোটামুটি স্ট্রাকচার, ঠিক আছে? সো এটা হলো প্রজেক্টের নাম, আইডি, এটা হলো আইডি ফোল্ডারটা হচ্ছিল, মানে এই আইডি ওর নিজের জন্য কিছু জেনারেট করে রাখে, ফাইল জেনারেট করে দিয়েছে। সো দ্যাট ইজ সাম ফাইল ফর দ্য আইডি অনলি, ইট উইল বি ইউজড বাই আইডি, নট আওয়ারসেলফ ফর আওয়ারসেলফ। দেন হচ্ছিল সোর্স ফোল্ডার, সোর্স ফোল্ডার মধ্যে একটা প্যাকেজ নেম থাকে। প্যাকেজ হচ্ছিল কাইন্ড অফ এভাবে চিন্তা করতে পারো যে তুমি মনে করো সে কিভাবে বোঝা যায় এটা, প্যাকেজ হচ্ছিল যে তোমার মানি ব্যাগ আছে, মানি ব্যাগটা মনে করো পুরো প্রজেক্ট, অথবা তোমাদের মানে মেয়েদের জন্য মানে পার্স এরকম। সো এটার মধ্যে কী থাকে, কতগুলা ডিভিশন থাকে না, কতগুলো পকেট থাকে না। সো পকেটগুলো হলো একটা প্যাকেজ, মানে ওই পকেটের মধ্যে কিছু টাইপের একই টাইপের জিনিস রাখো। যেমন তোমাদের সুবিধার জন্য মনে করো আমার এই 2 পকেট আছে, মনে করো আমার পেনটা একটাই, তো পেনটা হলো আমার প্রজেক্ট, ঠিক আছে? পেনটার মধ্যে কি আমার ডিফারেন্ট তো মানে পকেট আছে, এই পকেটগুলো হলো একটা প্যাকেজ। এই পকেটের মধ্যে মনে করো আমি জানি যেটা রাখি, আমি এই পকেটে হচ্ছে সবসময় আমি টাকা রাখি, তো তাহলে এই পকেটে আমি টাকা রাখবো। সেম টাইপের জিনিস আমি পরে বুঝতে পারি যে আমি হাত দিলে এখানে, আমি যখনই আমি বাম হাত দিয়ে এই পকেটে ঢুকাবো, আমি সবসময় আমি টাকা পাবো, যেমন সুবিধার জন্য, ঠিক আছে? যেমন আমার ব্যাগের মধ্যে, আমি ব্যাগের উপরে থাকে রাখি হচ্ছিল আমার হলো যদি কোনো এক্সট্রা টাকা যদি অথবা সামথিং কলম টলম থাকে, তো আমি এখানে রাখি। আমার ল্যাপটপ থাকি মাঝখানে পকেটে, আমার ল্যাপটপে এখানে ভিতরে আবার 2টা পকেট আছে, সেখানে আবার আমি রাখি হচ্ছে হলো যে মানে যদি কিছু যে ল্যাপটপের চার্জার, ল্যাপটপের জন্য আলাদা পকেট থাকে। সো কি একই টাইপের জিনিসগুলো একসাথে রাখার জন্য আমরা ডিফারেন্ট টাইপস অফ পকেট ইউজ করি। সো এই আমার ব্যাগের মধ্যে আমার 3টা পকেট আছে, এই পকেটের ভিতরে আবার 2টা সাব পকেট আছে। তো একটা ফার্স্টে হলো একটা পুরোটা হলো একটা আমার প্রজেক্ট। ইন প্রজেক্ট there is some package is something like pocket. সো ইন এ মানে একটা সিম্পল একটা মানে প্যাকেজের মধ্যে একই টাইপের জিনিস থাকে, ঠিক আছে? জাস্ট আপাতত এইভাবে মনে রাখা।
আবার ওই প্যাকেজের মধ্যে কি মানে এই যে এটা একটা পকেট, বড় একটা পকেট ছিল, সেটার মধ্যে কি আবার দুটো সাব পকেট আছে। তাহলে একটা প্যাকেজের মধ্যে আবার সাব প্যাকেজ থাকতে হবে, মানে ক্যাটাগরি, ঠিক আছে। আবার এই হচ্ছে ধর মনে করি এই পুরো বিল্ডিংটা হচ্ছিল একটা প্যাকেজ, সরি প্রজেক্ট। এর মধ্যে কি ডিফারেন্ট টাইপসের রুম আছে না, যেমন এখন এই রুমের মধ্যে কি ওপি ক্লাস হচ্ছে, পাশের রুমে ডিএলডি, তার পাশের রুমে হয়তো কম্পাইলার, এরকম। তাহলে এই রুমের মধ্যে সবাই আমরা ওপি পড়তেছি, পাশের রুমে কম্পাইলার পড়তেছে, তাহলে কি সবাই আমরা এখন একই প্যাকেজের মধ্যে। এখন আমি তোমাদের এখানে পরীক্ষা নিতে দিলাম, কিছু সেট দিলাম, কেউ সেট এতে পরীক্ষা দিচ্ছে, কেউ সেট বিতে পরীক্ষা দিচ্ছে। তাহলে সেট এ তারা একই টাইপের পরীক্ষা দিচ্ছে না, সেট বি তারা আর একটা টাইপের পরীক্ষা দিচ্ছে, তাহলে এখানে কেবল ডিভিশন আছে। আবার মনে করো সেট এ যারা পরীক্ষা দিচ্ছে তাদের মধ্যে কতজন সিরিয়াসলি পরীক্ষা দিচ্ছে, আর কতজন হলো ধানমন্ডি লেগে মন রেখে দিচ্ছে। তাহলে এখানেও কি দুইটা আবার প্যাকেজ আছে। সো এই যে এরকম সাব ডিভিশন, এটা হলো প্যাকেজ, মানে একই প্যাকেজ আন্ডারে কাইন্ড অফ সিমিলার টাইপের জিনিস না থাকে। সো এইখানে হচ্ছে যে প্যাকেজ একটা নাম থাকে, প্যাকেজের নাম নর্মালি হলো যে ডট সামথিং ডট এভাবে দেওয়া থাকে। আচ্ছা আমি এটা ভুল হয়ে গেছে, বাট এখান থেকে আমরা শিখতে পারি। সেটা হচ্ছে হলো এখন মনে করো যে প্যাকেজের নামটা দেখো, এখানেও কিন্তু প্যাকেজের নাম চলে আসছে, আবার এখানেও চলে আসছে। এখানে যদি তুমি আরেকটা ক্লাস মানে একটা ফাইল ওপেন করো, তার মধ্যে এরকম একটা প্যাকেজের নাম দিতে হবে। মানে ফার্স্ট অফ অল এখন কোনো কিছুই চিন্তা করার দরকার নেই যে এই লাইনটা কি, এই লাইনটা কি, এই লাইনটা কি, এগুলো কোনো কিছু এখন আজকে চিন্তা করার দরকার নেই। ধরো এই লাইনগুলো আমার পিডি ফাইলগুলো দেওয়া লাগবে, জাস্ট মুখস্থ করো, এগুলো থাকবেই, ম্যাজিক্যাল ওয়েতে কিছু কাজ করতেছে তার, আমার এখন বোঝার দরকার নেই, ঠিক আছে। জাস্ট মনে করো এই যে এই তিনটা লাইন এগুলো থাকবে। তো তাহলে আমি আরেকটা এখানে যদি এরকম একটা ফাইল তৈরি করতাম, তাহলে কি এরকম আরেকটা এরকম 3-4টা লাইন লিখতে হতো, তাহলে এই প্যাকেজ নাম এটাও রাখতে হতো। এখন ধরো তুমি যখন এই জিনিসটা তুমি চেঞ্জ করতে যাও, চেঞ্জ করতে গেলে কি তাহলে কি এখানে চেঞ্জ করতে হবে, এখানে চেঞ্জ করতে হবে, আরেকটা ফাইল যদি থাকে ওখানে চেঞ্জ করতে হবে, এরকম 100টা ফাইল যদি থাকে 100টা ফাইল চেঞ্জ করতে হবে। সো এটা হচ্ছে এখানে ইজিলি করা যায়। সেটা হচ্ছে জাস্ট যে জায়গাটা তুমি চেঞ্জ করবা, মনে করো এখানে তুমি চেঞ্জ করতে যাও, যে কোনো একটা নাম জাস্ট চেঞ্জ করতে যাও, সবসময় খালি রিনেম দিবা না, রিফ্যাক্টর করবা। রিফ্যাক্টর জিনিসটা হলো যে এইটা যে যে জায়গায় এগুলো ইউজ করা হয়েছে সব জায়গায় সে চেঞ্জ করে দেবে। সো রিফ্যাক্টর করা এটা হচ্ছিল জাস্ট এটা রাইট ক্লিক করো, এই যে রিফ্যাক্টর যেটা তুমি রিনেম করতে চাও, নট এটা রিনেম করাই, বাট এই রিনেম করাটা এটা হলো একটু সফিস্টিকেটেড, ওইটা আমি রিনেম করতেছি। সো ইট উইল চেঞ্জ ইন এনি হোয়ার ইট উইল রেফারেন্সড, যেখানে তোমার রেফারেন্স করা হয়েছে সেখানে সে এটাকে চেঞ্জ করে দেবে। তো তুমি রিফ্যাক্টর করো, রিনেম দাও, দেন আমি একটা নতুন নাম দিয়ে দিই, মনে করো কম ডট সেট ডট স্প্রিং থিওরি। চেঞ্জ করি, সো এটা রিফ্যাক্টর দিয়ে দিলাম। সো দেখো আমি এটা দেখো চেঞ্জ করলাম, সো এই রিফ্যাক্টর দিয়ে হচ্ছিল এই রিনেম করলে তুমি যে কোনো জায়গায় এই জিনিসটা মানে এটা যদি যে কোনো জায়গায় আরো ইনস্টল মানে লেখা থাকে, যে কোনো জায়গায় যদি এটা রেফার করে থাকো তাহলে সেই সব জায়গায় সে চেঞ্জ করে দেবে, ঠিক আছে। আচ্ছা এগুলো আমরা নেক্সটে দেখবো। সো আমরা হচ্ছিল এখন এখানে একটু কোড লেখা শুরু করি। ওই যে আমি যেটা বলছিলাম, আমরা হচ্ছিল জাস্ট দেখবো হাউ সি প্রোগ্রাম ইজ সিমিলার টু জাভা, জাস্ট আমরা ম্যাচিংটা দেখবো যে কীভাবে দুইটা সিমিলার। ফার্স্ট অফ অল দেখো আমরা অলরেডি ধরলাম এই যে এই দুইটা লাইন আমার অপরিচিত, বাট এই লাইনটা কিন্তু সি এর সাথে কিছুটা ম্যাচ করে। আমাদের কি থাকতো এটুকু থাকতো না, বাকি সবগুলো কি থাকতো না, এই স্ট্রিং থাকতো না, এটা ক্যারেক্টার অথবা এটা ফাঁকা থাকতো, ডাজন্ট ম্যাটার। এটা হচ্ছিল যে কমান্ড লাইন থেকে আর্গুমেন্ট নেওয়ার জন্য আমরা ইউজ করতাম, ঠিক আছে। বাট এই দুটো মানে এক্সট্রা আসছে, আমরা কি বলবো যে নেক্সটে দেখবো, ঠিক আছে। আস্তে আস্তে এগুলা কিওয়ার্ড শিখতে গেলে আবার টাইম লাগবে আমাদের। সো আপাতত ধরে নাও যে কোনো সময় লিখতে গেলে এইভাবে লিখবা, পাবলিক এসটিএম সামথিং। ধরো আমাদের ক্লাসটা জাস্ট তুমি যখন একটা নতুন ক্লাস তৈরি করবা, নর্মালি জাস্ট এরকম অবস্থা থাকে, এটা থাকে, ঠিক আছে। নতুন একটা যখন একটা ফাইল তৈরি করবা ক্লাস, আমরা ফাইল মানে আমরা একটা ক্লাস হিসেবে চিন্তা করি, ক্লাস কি ওগুলো আমরা নেক্সট আস্তে আস্তে ক্লাস দেখবো। সো আমি বারবার যদি ক্লাস কথাটা উচ্চারণ করবো, ঠিক আছে, ওই সময় জাস্ট চিন্তা করেন না ক্লাস মানে একটা ফাইল আপাতত। আমি যখন এরকম একটা ফাইল ওপেন করবো তখন এর জিনিস দুটা লাইন থাকবে, এটা হলো নাম আর হলো পাবলিক ক্লাস। আচ্ছা এরপরে আমাদের মেইন মেথডটা লিখতে হবে। সো এত কিছু না লিখে এখানে যে কিছু শর্টকাট আছে, এখানের মধ্যে কি ছিল, পাবলিক, স্ট্যাটিক, ভয়েড, মেইন, চারটা জিনিস ছিল না।
পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। তাহলে সবগুলো লেটার ফার্স্ট লেটার যদি নেই সবগুলো ওয়ার্ডের, তাহলে কি হয়? PSVM। সো তুমি জাস্ট লেখো PSVM, দেখো তোমার সাজেশন দেবে। সো ট্যাপ দাও, লিখে দিও, জাস্ট লিখবা PSVM, তারপর ট্যাপ দাও। আচ্ছা, আইডিতে যে কোনো আইডি ইউজ করো, মনে করো সে তুমি মনে করো টেকনিক্স ইউজ করো, ইন্টেলিজেন্ট আইডি অথবা নেটবিনস। If you do not get any suggestion in anywhere in your program, that means that is the indication that you are not writing the program correct. কথাটা বোঝা গেছে? তুমি একটা কোড লিখতেছো, সাজেশন দিতেছ না, দ্যাট মিনস তুমি কোডটা ঠিক মতো লিখতেছ না। ঠিক আছে? পাটা নামায় বসো। এখন আমরা বাংলাদেশে বসবাস করি, বাইরে গেলে হয়তো সিগারেটও খেতে পারি আমরা ক্লাসে, বাট জিনিসটা একটু খারাপ দেখায়। তোমরা যে অনেক সময় ক্লাসে, আমি জাস্ট কী করে বলতেছি না, মানে তুমি হয়তো ভুলে করে ফেলছো, আমি অনেক সময় করে ফেলতাম। স্যাররা শোনো, এই যে আমার একবার একটা টিচার বলছিল যে অনেক সময় ফেসবুকে দেখা যায় যে চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না করো ধরা। সো তুমি চুরি করতে পারো, যাই কিছু পরীক্ষার মধ্যে আমরাও দেখা দেবি করছি রিয়েলি। মানে আমি জীবনে মানে একটা পরীক্ষা দেখা দেবি করছিলাম। সো মানে আমার অনার্স লেভেল পুরাটা। তো কিন্তু সারা কিন্তু ধরতে পারেনি, ধরা খেলে তো ধরতাম। ঠিক আছে, আমি একটা পরীক্ষায় রিয়েলি একটা পরীক্ষা আমি দেখছিলাম। ঠিক আছে, দেখার দরকার পড়ছিল, পড়ে গেছিলো। সবাই তো দেখা দিয়ে করে, তোমরা দেখা দিয়ে করো, বাট সমস্যা নেই। আমি তো বলি যে আমার গার্ড দেওয়ার সময় আমি যখন গার্ড দিব তখন তোমরা যদি দেখা দিয়ে করো মোস্ট ওয়েলকাম, বাট আমি যদি দেখে বলি তখন প্রবলেম। সো ওই সময় একটু সাবধানে থাকতে হবে। আচ্ছা যাই হোক, হ্যাঁ না না, ওটা আমার দায়িত্ব তো, ঠিক না? এখন মনে করো এটা শোনো, ফর এক্সাম্পল একটা স্টুডেন্টকে যখন আমরা মার্কিং করি, অথবা যখন এটা আমাদের মানে তোমরা মানে জানো না, আসলে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো টিচিং প্রফেশন। লেকচার দেওয়ার জন্য না, লেকচার দেওয়া যায়, এটা আমি লেকচার যেমনি ইচ্ছে দিয়ে দিতে পারবো। সবচেয়ে টাফ হচ্ছিল একটা স্টুডেন্টকে গ্রেডিং করা। তোমরা ভাবো যে একটা স্টুডেন্টকে স্যার 2টা মার্ক দিয়ে দেন না, 5টা মার্ক দিয়ে দেন না, কী সমস্যা হয়? কিন্তু এইটা কতটুকু আমাদের নিজেদের মধ্যে অপরাধ ফিল হয় যে কোনো সময় আমি যদি একজনকে 2টা মার্ক বেশি দিয়ে দিই, ঠিক আছে, মানে হ্যাঁ আমরা মাঝে মাঝে গ্রেস দিই, ঠিক আছে, কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখো, তোমার কাছে খারাপ লাগা উচিত নাকি যে তুমি সিনেপ্লেক্সে বসে বসে জাস্ট পরীক্ষার আগে 1 ঘন্টা পরে এসে পরীক্ষা দিয়ে তুমি যদি এক্সপেক্ট করো আরেকটা স্টুডেন্ট সারাদিন 24 ঘন্টা পড়ালেখা করে সে এক্সপেক্ট করতেছে, কার্ডটা আসলে লজিক্যাল, আমি দিতেই পারি, কিন্তু ওই যে স্টুডেন্টটা সে কি মানে তোমার ফ্রেন্ড তোমার পাশে, সে কিন্তু একবার হইলেও, আমরা মানুষ, একবার হইলেও মন খারাপ হবে যে আমি এতদিন পড়ালেখা করে হচ্ছিল এ পেলাম আর এ হচ্ছিল। হ্যাঁ, তুমি যদি সুপার ব্রিলিয়ান্ট হও তাহলে তার আসলে এটা যোগ্যতা খারাপ আছে। আমার মনে করো আমার এক ফ্রেন্ড ছিল, আমাকে একবার মুখের উপরে আমাকে বলছিল যে তোর আসলে কোনো ট্যালেন্ট নাই, তুই হলো খালি পরিশ্রম করস, দেখে খেললে ভালো হবে। কারণ লিটালি আমার মুখের উপরে বলছিল। সবার ট্যালেন্ট থাকে না, ট্যালেন্ট হলো অর্জন করতে হয়। ওই সবাই আমরা হলো একইভাবে জন্মগ্রহণ করছি, একটাই মাথা নিয়ে আসে, 2টা চোখ, একটা মুখ, বাট হলো কেউ ওইটাকে মনে করে তুমি একটা জাস্ট লম্বা এই জিনিসটাকে তুমি কিন্তু নাইফ বানাইতে পারবে না। মানে নাইফ মানে হলো যে ছুরি, ঠিক আছে। সো নাইফ বানাইতে গেলে এটা কি করতে হবে, এটাকে আমি যদি এই যে মাথাটাকে যদি ঘষতে যদি করতে থাকি, তাহলে একসময় কি এটা কি একটু তীক্ষ্ণতা বের হয়ে যাবে এবং সাইড দিয়ে ধারালো হয়ে যেতে পারে, তখন তুমি এটা দিয়ে তুমি নাইফের কাজ করতে পারবে। লাইফটা এরকম, তুমি এভাবেই জন্মগ্রহণ করো, এটাকে ঘষতে হয়, যতবার ঘষবা তত হচ্ছিল এটা সাপ হবে, দ্যাটস ইট। আচ্ছা যাই হোক, অন্য লেভেলে চলে গেলাম। আচ্ছা এখন আমরা একটু এই সিএ এর মধ্যে আসি। এই আমি কোথায় রাখলাম জিনিসটা, ডেট দিয়ে সাইন করে। আচ্ছা, সো আমাদের দেখো আমরা ফার্স্টে একটা স্টেপ দিয়ে আসি। ভেরিয়েবল ডিক্লারেশন করার জন্য আমরা কি করতাম সি এর মধ্যে? টাইপ নেম, ভেরিয়েবল নেম, সেমিকোলন, একদম খুব সেম। দেখো INT A ডাবল ডি ফ্লোট F ক্যারেক্টার চেঞ্জ, এগুলো ছিল না? সেম ভাবেই করলাম না? খুব সেম, এক্স্যাক্টলি সেম। আচ্ছা
এখানে কিছু এক্সট্রা ভেরিয়েবল আছে, মানে ভেরিয়েবল টাইপ আছে। সেটা কি? বুলিয়ান। মনে করো বি লিখে দিলাম, এইটার ভ্যালু হচ্ছিল দুইটা, আইদার ট্রু 0 1। আমরা অনেক সময় ফ্ল্যাগ ইউজ করতাম না, ফ্ল্যাগটাই। সো আমি এটার নাম ফ্ল্যাগও দিয়ে দিতে পারি, ফ্ল্যাগ। ভ্যারিয়েবল ডিক্লারেশনে কোনো চেঞ্জ আছে? একদম সেম আগেরটা হলো, টাইপ দিতে হবে, নেম দিতে হবে, সেমিকোলন। একসাথে তুমি যদি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে চাও, মনে করো আমি এখানে যদি দেই a, b, সেম আগের মতো, কোনো চেঞ্জ নাই। এক্সট্রা কিছু আছে, সেটা হচ্ছে যে বুলিয়ান একটা দেখলাম। আরেকটা আছে কি? স্ট্রিং। হ্যাঁ, প্রিভিয়াস পেজে লিখে দাও, নিচে লিখে দাও, অথবা অপর পেজে লিখে দাও, এটা চেঞ্জ হবে, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে ভেরিয়েবল ডিক্লারেশন বুঝে গেছে। সো ভেরিয়েবল ডিক্লারেশনের ক্ষেত্রে ফার্স্ট রাইট দ্য টাইপ নেম, whether there is a মানে float, double, integer. After that write the variable name. So the variable name constant is same to C. That means হলো তুমি ওই যে ফার্স্টে কি নাম্বার দিয়ে শুরু করতে পারবে না ভেরিয়েবল নামের ক্ষেত্রে, মানে ভেরিয়েবল নামের যে কনস্ট্যান্টগুলো আমরা ছিল, ফার্স্টে হলো অ্যালফাবেট দিয়ে শুরু করতে হবে, স্পেস রাখতে পারবে না। সো এখানেও সেম। ঠিক আছে, সো তাহলে ভেরিয়েবল ডিক্লেয়ার আমরা করতে পারবো। আচ্ছা, অ্যারে ডিক্লারেশনটা একটু ডিফারেন্স, ওটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আচ্ছা, এরপরে আমরা একটু জাস্ট দেখি কিভাবে প্রিন্ট করতে হয়। আমরা একটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দিই। সো প্রিন্ট করার জন্য আমরা ওখানে কি ইউজ করতাম? প্রিন্টএফ। ঠিক আছে, এখানেও সেম প্রিন্টএফ আছে, বাট সামনে দুটো ওয়ার্ড ইউজ করতে হয়, সিস্টেম ডট আউট। মানে এখানে তাকে বুঝাই দিতে হয় যে তুমি কোন জায়গায় আউটপুট দিবা। ঠিক আছে, কারণ এখানে দেখবা যে আমরা যেখানে যে ইনপুট আউটপুটের কাজগুলো করি কনসোল থেকে, আর ফাইলের কাজগুলো একদম হুবহু সেম। সি এর মধ্যে তো দ্যার ইজ সাম ডিফারেন্স বিটুইন দ্য ফাইল ইনপুট আউটপুট অপারেশন অ্যান্ড দ্য কনসোল ইনপুট আউটপুট অপারেশন, বাট ইন জাভা there is almost 95% similar to the file input output operation and the console input output operation. Just we change only single line to redirect the file input output operation and console input output operation. ঠিক আছে, সো আমাকে এখানে বলতে হবে যে where we show our output in system or in file. So we want to put some or print some string in system console, system output input তো আমরা এখন আপাতত দেখতেছি, দ্যাট মিন্স আউটপুট। সো আমরা ফার্স্টে দেখি সিস্টেম SYS। দেখো এখানে কোড করতে গেলে তোমাকে কোনো সময় ফুল টাইপ করতে হবে না, জাস্ট অনলি 1-2 ক্যারেক্টার লিখবা, দেখবা যে তোমাকে সাজেশন চলে আসবে। সো এটার মধ্যে কাজ করা যে কত মজা, তুমি এটার মধ্যে কয়েকদিন কাজ করে দেখবে যে ভিজুয়াল স্টুডিও তোমার ভালো লাগবে না। মানে আমার ভিজুয়াল স্টুডিও ভালো লাগে না। গত বছর আমি অনেক পেনে ছিলাম, মানে আমার হচ্ছিল সকালবেলা ছিল ওপি ক্লাস, বিকালবেলা ওপি ক্লাস, মাঝখানে ছিল অ্যাডভান্স ওপি ক্লাস। সো অ্যাডভান্স ওপির মধ্যে হচ্ছিল আমাকে আবার মানে ভিজুয়াল স্টুডিওতে কাজ করতে হতো। সো এইটার মধ্যে যে কাজ ভিজুয়াল স্টুডিওতে মধ্যে কাজ করা যে কত পেইন, এটাতে মধ্যে কাজ করতে কত মধ্যে দেখতে হবে। আচ্ছা, সো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লেখো। প্রিন্টের অনেক ভার্সন আছে, প্রিন্ট, স্ট্রিং, প্রিন্ট, বুলিয়ান, প্রিন্ট ক্যারেক্টার, মানে স্ট্রিং প্রিন্ট করার জন্য, বুলিয়ান প্রিন্ট করার জন্য, একটা এরকম জিনিস প্রিন্ট করার জন্য আছে। আরেকটা আছে প্রিন্ট এলএন, প্রিন্ট অনলি প্রিন্ট এ স্ট্রিং or variable, integer, double, but it will not print a new line. But using this print ln operation you can string print, মানে যে কোনো একটা স্ট্রিং প্রিন্ট করতে পারো, তার সাথে একটা নিউ লাইনও প্রিন্ট করে দিবে। কথা বোঝা গেছে? আমি প্রিন্ট দিয়ে অনলি যে জিনিসটা আমি দিব সেই জিনিসটা প্রিন্ট হবে, নাথিং এলস। বাট ইন ইউজিং প্রিন্ট ln there is a automatic new line will be printed. ঠিক আছে, আচ্ছা এটাও যদি ইউজ করতে না চাও তাহলে তোমাদের আগের মতনই প্রিন্টএফ আছে। ওই যে প্রিন্টএফ দিয়ে কোলন দিয়ে ভিতরে আমরা এক্সিস স্পেসিফাই দিলাম, %d, কমা, দেন হচ্ছে হলো ওই আমাদের ভেরিয়েবলের লিস্টগুলো, সেভাবে ইউজ করতে হবে। বাট আমরা এটা ইউজ করি না, কারণ কি? ফর এক্সাম্পল, ফার্স্ট অফ অল আমাদের এসপিএল এর কথা মনে করে দেখো, সেই পুরানো দিনের কথা। এক্সিস স্পেসিফায়ার এগুলো মনে রাখা অনেক টাফ ছিল, ঠিক না? কোনটার জন্য %d, কোনটার জন্য, সবগুলোর জন্য আমরা %c লিখে দিতাম, %d লিখে দিতাম, এটা ঝামেলা ছিল। সো এই জায়গাটা এটা দূর করার জন্য হচ্ছিল
ওই প্রিন্ট অথবা প্রিন্ট এলেন ইউজ করি। তো আমরা প্রিন্ট এলেনটা ইউজ করি। প্রিন্ট এফ তো অলরেডি দেখে আসছি। সো জাস্ট প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। এরপরে রান করার জন্য আমি যেটা ইউজ করি, রান করতে গেলে যে ফাইলটা তুমি রান করতে চাও জাস্ট এখানে রাইট ক্লিক দাও। তুমি এটা দিয়েও রান করতে পারো, বাট এটা আমার সবচেয়ে বেশি বেটার মনে হয়, কারণ এখানে হচ্ছে এখানে আমার একটু কনফিগারেশন করতে হবে। অনেক সময় দুইটা প্রজেক্ট তুমি প্যারালালি যদি রান করো তাহলে এখানে আমার কনফিগারেশন করতে হবে। এটা তুমি করতে পারবে, এটা জাস্ট রান দিলে হয়ে যাবে। তো আমি অন্যটা দেখাচ্ছি। এখানে রাইট ক্লিক করবা, যে ফোল্ডারে তুমি মানে যে প্রোগ্রামটা তুমি রান করতে চাও জাস্ট রাইট ক্লিক অ্যান্ড এই যে মেইন ডট মেইন। মেইন হচ্ছে হলো এই ক্লাসের নাম, আর হলো মেইন হলো নাম। ঠিক আছে, তো জাস্ট আমরা একটা স্ট্রিং প্রিন্ট করে দিলাম। ওকে, এই জিনিসটাকেই ওই যে আমরা বললাম না যে এখানে কোড করতে দেখলে বা দেখো এটা আমরা কি করতেছি, সিস্টেমে আউটপুট দিতেছি না। তো এটার একটা শর্টকাট আছে, এটা এক লাইনে তাড়াতাড়ি লেখার জন্য এস আউট লিখবা। এস ও লিখলেই চলে আসে। এস আউট লিখে এস ও দিয়ে লিখলে দেখবা ট্যাব দিবা, বলে এটা ফুল লিখে দিবে। ঠিক আছে, সো এই জাস্ট এগুলো শর্টকাট, এগুলো আসলে যাবার কোনো কিছুই নাই। আমি তোমাদের আইডির একটু জাস্ট ফিচার দেখে দিচ্ছি যে এটার মধ্যে কোনটা, এটা হলো জাস্ট ওই যে এই জিনিসটা পুরোটা লেখার জন্য এসও দিয়ে ট্যাব দিবা, মানে এই পুরো লাইনটা তোমার লিখতে হবে না, জাস্ট এসও দিয়ে জাস্ট ট্যাব দিলে পুরোটা। হ্যাঁ, প্রিন্ট করা যাবে। আচ্ছা, এখানে দেখো আমরা কিন্তু একটা জিনিস প্রিন্ট করছি। সরি, এখন ধরো তোমার যদি এখানে মনে করো দুইটা স্ট্রিং প্রিন্ট করতে দরকার হয়, অথবা হ্যাঁ দুইটা স্ট্রিং আমি প্রিন্ট করি। মনে করো এটা S1, এটার মধ্যে দিলাম হচ্ছে হলো সে OP নাম দিলাম, এইটা কমা দিয়ে আরেকটা নিলাম OP থিওরি S2। তাহলে আমি কিভাবে প্রিন্ট করতে পারি, S1 তারপরে আরেকটা প্রিন্ট দিয়ে হচ্ছে হলো স্পেস তারপরে থিওরি। ঠিক আছে, সো এটা এখানে একবার করা যায় S1 প্লাস S2। এই প্লাস অপারেশনটা এখানে হলো কনক্যাটিনেট হিসাবে ইউজ হয়। আমরা নরমালি প্লাস দিয়ে কি করতাম, add some double to double number to float number to integer number, but here plus operation is used also for concatenate operation। ওই যে আমরা স্ট্রিং কনক্যাটিনেট করতাম না, একটা ফাংশন ছিল না কনক্যাটিনেট, কনক্যাট নামে একটা ফাংশন ছিল। সো এইটাই হচ্ছিল কনক্যাটিনেটের কাজটা করবে, প্লাস জাস্ট এতটুকু। তাহলে দুইটা স্ট্রিং দিলে একটা স্ট্রিং মানে দেবে, ওইটাকে প্রিন্ট করে দেবে। ঠিক আছে, সো আমি আবার রান করে দেখি। ঠিক আছে, এখন ধরো আমি এখানে রাখলাম হচ্ছিল এর মধ্যে এ না দিয়ে এখানে আরেকটা ভ্যারিয়েবল নিলাম ইয়ার হচ্ছিল 2017, মানে কোন কোর্স। ঠিক আছে, তাহলে এটা যদি আমি প্রিন্ট করতে যাই, এটাও দেখো সেম লাইনে প্রিন্ট করে দিতে পারবো, অথবা এটা আমি আরেকটা লাইনে প্রিন্ট করতে পারি এস আউট ইয়ার। তাহলে কি এটা কি আরেকটা লাইনে প্রিন্ট হবে না, এটার সাথে প্রিন্ট হবে, কারণ কি এটা প্রিন্ট হওয়ার পরে আরেকটা নিউ লাইন প্রিন্ট হবে, দেন ইউ প্রিন্ট দ্য ইয়ার। একসাথে প্রিন্ট করতে গেলে তুমি কি করতে পারো, এটার সাথেই প্লাস স্পেস একটা দিতে পারো প্লাস ইয়ার। দেখো আমি কি করলাম, S1 প্লাস S2, এটা প্রিন্ট হলে একটা স্ট্রিং হয়ে যাবে, দেন ওটার সাথে আবার কনক্যাটিনেট করলাম কি স্পেস, তাহলে কি OP, তাহলে একটা স্ট্রিং হইতাছে। স্ট্রিংটা কি হবে, OP থিওরি তারপরে স্পেস, তাহলে কোন তো আসলো। এর সাথে আমি কি করতেছি, এটা মনে রাখবা কোন সময় স্ট্রিং এর সাথে তুমি যদি একটা ইন্টিজার যোগ করো অথবা ডাবল যোগ করো অথবা ফ্লোট যোগ করো, তাহলে ওই স্ট্রিং ওই যে ইন্টিজার অথবা ফ্লোটটা স্ট্রিং অটোমেটিক কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, অটোমেটিক সেটা স্ট্রিং এ কনভার্ট হয়ে যাবে, মানে এটার সাথে আবার কনক্যাটিনেট হয়ে যাবে। বাট এই ইয়ারটা কিন্তু এরপরে ইন্টিজারই থাকবে, বাট এই মুহূর্তে একটা টেম্পোরারি ইয়ারটা স্ট্রিং কনভার্ট হয়ে যাবে, বাট এরপরের লাইনে কিন্তু ইয়ার কিন্তু ইন্টিজারই, জাস্ট এখানের জন্য সেটা হলো কি একটা টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে ইয়ারটাকে ইন্টিজারে কনভার্ট করে রাখবে। তো তাহলে এটা আমার হয়ে যাবে কত 2070, এটা হলো ফুল স্ট্রিং হয়ে যাবে এই স্ট্রিংটুকের ভ্যালু।
এটাই হচ্ছিল সে প্রিন্ট করে দেবে, ঠিক আছে। সো আমি যদি এখন রান করি, এই যে এখানে রাইট ক্লিক করবা তুমি, এই যে প্রোগ্রামটার মধ্যে এখানে নিয়ে এখানে যে রাইট ক্লিক করো, তারপরে এই যে রান, ঠিক আছে। সো এ পর্যন্ত বোঝা গেছে। তাহলে আমি কিভাবে আউটপুট দিতে পারবো, কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, এটা বোঝা গেছে। আচ্ছা, নেক্সট ক্লাসে আমি হচ্ছে হলো ওই কন্ডিশনটা দেখাবো, যে কিভাবে হচ্ছে হলো ইফ কন্ডিশন লেখা হয়, ফর লুপ, while লুপ, অ্যারে ইফ, এগুলো আসলে কিছুই না, সেম সি এর মতনই। তো আমি কিন্তু খুবই কুইকলি ওটাকে রিভিউ করে দেবো, কারণ এখানে আমাদের পড়ার মতন কিছু নেই। আচ্ছা, লাস্টে জাস্ট একটা জিনিস বলে শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে হলো আমরা তো এটা জাভা দেখলাম, জাভার কিছু সি এর সাথে কিন্তু সিমিলার, ঠিক আছে। মেনলি আমরা কি বলছি, জাভা দিয়ে আমরা হচ্ছে হলো অবজেক্ট ওরিয়েন্টেডের ফিচারগুলো ইমপ্লিমেন্ট করবো, মানে অবজেক্ট ওরিয়েন্টেডের যে মানে ফিচারগুলো আছে সেগুলো আমরা হলো ইমপ্লিমেন্ট করবো। সো অবজেক্ট ওরিয়েন্টেডের মেনলি ওপির 3টা ফিচার আছে, মানে 3টা পোর্শন আছে, সেটা কাইন্ড অফ, আচ্ছা একটা গ্রাফ দিয়ে আমি বুঝাই। এটা কি গ্রাফ বলে এটা জানো? পাই গ্রাফ, ঠিক আছে। এর নাম হচ্ছে হলো পাই। এটা যদি আমি এখানে বসাই, এটা পি আই ই, 3টা পোর্শন পাই গ্রাফ, ঠিক আছে। আসলে এভাবে নাম আসে নাই, না জাস্ট আমি বললাম এভাবে বললাম 3টা পোর্শন। এটা আমরা লিখতে পারি পলিমরফিজম, আমি এখানে জায়গা নাই, PHISM, পলিমরফিজম, ঠিক আছে। এই পার্টটা হলো ইনহেরিটেন্স, এটা হচ্ছে হলো এনক্যাপসুলেশন, এটা হচ্ছে হলো ওপি 3টা ফাইন, পলিমরফিজম, ইনহেরিটেন্স, এনক্যাপসুলেশন। আসলে বলার সময় উল্টাভাবে বলি এনক্যাপসুলেশন, পলিমরফিজম, ইনহেরিটেন্স, কারণ এনক্যাপসুলেশনটা আগে আসে, ঠিক আছে। এগুলো আমরা হচ্ছে আস্তে আস্তে দেখবো যে এই 3টা ফিচার কি, জিনিসটা কি, 3টা জিনিসগুলো এটা দিয়ে হলো পুরো সাবজেক্ট, মানে এগুলাই আমরা হচ্ছে এক্সপ্লোর করবো, মানে এগুলো ইউজ করে আমরা বিভিন্ন টাইপ অফ অ্যাপ্লিকেশন, বিভিন্ন টাইপস অফ হলো প্রোগ্রাম, এগুলো দিয়ে করবো। সো এগুলো একটু জাস্ট পুরো দেখতে হলো যে জিনিসগুলো কি, অথবা না করলেও সমস্যা নাই। যে আমি তো তোমাদেরকে ওই যে 12টা লেকচার দেখতে বলছি, ওটার মধ্যে ডিটেলস এগুলো বর্ণনা করা আছে। সো এটা কোনো সময় 3টা জিনিস সমস্যা বলবো না, 3টা জিনিস কি বলবো, পাই মানে হচ্ছে হলো, মানে পাই দিয়ে মনে রাখবা, পলিমরফিজম, ইনহেরিটেন্স, এনক্যাপসুলেশন। এটা কিন্তু যে কোনো সময় ইন্টারভিউর মধ্যে ধরতে পারে যে তোমার ওপি মানে 3টা বলো এলিমেন্ট কি, 3টা মেইন ফিচারগুলো, ঠিক আছে। নেক্সট ক্লাসে আসার আগে জাস্ট একটু রিভাইজ দিয়ে আসবা যে কিভাবে যে কন্ডিশন স্টেটমেন্ট, ফর লুপ, while লুপ লিখতে হয়, একটা ক্লাস কিভাবে ডিক্লেয়ার করতে হয়। এই যে আমরা এখানে ক্লাস ডিক্লেয়ার করছি অলরেডি, এই ক্লাস ডিক্লেয়ার করার জন্য যে পাবলিক ক্লাস মেইন, এটা হলো ক্লাস, ঠিক আছে। এটা আমরা নেক্সট ক্লাসে আস্তে আস্তে এক্সপ্লোর করবো। আর নেক্সট ক্লাসে আসার আগে একটু দেখে আসবা, তারা একটু তোমাদের 2বার নাম ডাকতে হয় এখন, সরি। আচ্ছা শোনো, এই যে তোমাদের কিন্তু এখন একটা ঝামেলা আছে, এটা জানো? তোমাদের এই যে এখন কিন্তু অনলাইনে এগুলো কিন্তু ওই যে অ্যাটেন্ডেন্স দিতে হয়। কেউ যদি ওই যে যারা নিয়মিত ক্লাস করো না, ঠিক আছে, তাদের কিন্তু এগুলা কিন্তু কিসের জন্য জানো? হ্যাঁ,